সরাসরি চলে যাব কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী এই ভোট প্রসঙ্গে কি বলছেন দেখুন। শুরু হয়েছে বাংলায়, রুট মার্চ হচ্ছে। আমরা জানি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট হয় না, মানে হতে দেওয়া হয় না। মানুষ সেখানে ভোট দিতে পারে না, মানুষ সেখানে ভোটে দাঁড়াতে পারে না। আমরা জানি পশ্চিমবঙ্গে পৌরসভার ভোট হয় না, ভোট করতে দেওয়া হয় না, তাই হয় না, মানুষকে সেখানেও ভোট দিতে দেওয়া হয় না। কোঅপারেটিভ নির্বাচন সমেত পশ্চিমবঙ্গে যত স্থানীয় নির্বাচন হয়, অর্থাৎ যে সমস্ত নির্বাচনে রাজ্যের নির্বাচন কমিশনের আওতায় হয়, সেখানে ভোট হয় না। সেখানটায় ভোটের নামে প্রহসন হয়, পরিহাস হয়। তাই পশ্চিমবঙ্গে মাত্র দুটো ভোট হয়, একটা বিধানসভা, একটা লোকসভা, যেখানে মানুষ মনে করলে ভোট দিতে পারে। সেখানেও সাহসের দরকার, কারণ দেখা যায় তাদের ভোট তৃণমূল আগে থেকে গিয়ে দিয়ে দিচ্ছে, প্রক্সি ভোট। বুথে যাওয়ার আগেই তাদের ভোট দেওয়া হয়ে যায়। যখন তারা বুথে যায় তখন বলে দেওয়া হয় আপনার ভোট দেওয়া গেছে, বাড়ি যান, বেকার ঝামেলা করে লাভ। তো সেই জায়গায় দাঁড়িয়ে বুথে বুথে অবৈধ ভোটারের, প্রক্সি ভোটারের প্রবেশ নিষিদ্ধ করার কিন্তু ব্যবস্থা করতে হবে। শুধু বাইরে বাইরে ফৌজ ঘুরল, ভোট নিরপেক্ষ হয়ে গেল, অবাধ হয়ে গেল, ব্যাপারটা তা কিন্তু হয় না। ফৌজ বাইরে ঘুরতে পারে, কিন্তু ভিতরে অপারেশন হবে। কারণ পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার থেকে আরম্ভ করে এরা সকলে রাজ্যের কর্মচারী। তারা কিন্তু রাজ্যের দালালি করার জন্য তৃণমূল দলের লোকদেরকে সাহায্য করবে। অতএব শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী বাইরে মার্চ করলো, রুট মার্চ করলো, লোককে ভরসা দিল, নিরপেক্ষ অবাধ নির্বাচন হওয়ার জন্য এটা যথেষ্ট নয় বলে আমি মনে করি। তাই বাংলার মানুষ আপনাদেরকে হিম্মত নিয়ে কিন্তু ভোট দেবার জন্য যেতে হবে বুথে। বুথে যদি দেখেন আপনার ভোট পড়ে গেছে, ওইখানে আপনাকে চেস করতে হবে নির্বাচনী যারা দায়িত্বে আছে তাদেরকে, অর্থাৎ প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারকে। তবেই কিন্তু আপনি কিছুটা সুরাহা পাবেন। ভোট দেওয়ার অধিকার আপনার সাংবিধানিক অধিকার, আপনার নৈতিক অধিকার, আপনার এটা স্বাধীন নাগরিকের অধিকার। সেই অধিকারকে আপনি সুপ্রতিষ্ঠিত করবেন, হিম্মত নিয়ে কিন্তু ভোট দিতে হবে, এটা যেন মাথায় থাকে। হ্যাঁ দর্শক বন্ধুগণ, আপনারা দেখতে পেলেন অধীর রঞ্জন চৌধুরী যে প্রসঙ্গে বললেন 2026-এর বিধানসভা ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী আসছে মুর্শিদাবাদ, গোটা বাংলা জুড়ে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী মন মতানো দেখলে তো হবে না, দালালি করছে। অর্থাৎ প্রিসাইডিং অফিসার, সরকারি কর্মচারী, তারাই কিন্তু তৃণমূলকে সহযোগিতা করে। সেই কারণে অধীর রঞ্জন চৌধুরী লোকসভা ভোটে হেরেছিলেন। তৃণমূলের ছাপ্পা, চুরি, ধান্দা, গণনা কেন্দ্রে লুট কেন্দ্রীয় বাহিনী করবে কি? আর নির্বাচন কমিশনে যারা দায়িত্বে থাকে তারা তো দলদাসে পরিণত হয়েছে, তাই না? তাই 26-এর বিধানসভা ভোটে তৃণমূলকে সহযোগিতা করবে না তো কাকে করবে, এই নিয়ে উঠেছে প্রিসাইডিং অফিসারদের মধ্যে একটা চাপানোতর। তারা হচ্ছে সরকারের চামচা বলা যেতে পারে, তারা সরকারের আন্ডারে, তৃণমূলের সরকারের কথা শুনবেই তো। এই নিয়ে প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী মুখ খুললেন। তবে আপনারা সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। তবে তৃণমূলের যে অবস্থা, তারা কিন্তু ভোটে হেরে যেতে পারে। যে অবস্থার ফলাফল বাংলার মানুষ এবং কেন্দ্রীয় বাহিনীকে শুধু রুটমার্চ করলে হবে না, ভিতরকারও খবরটা রাখতে হবে। যারা স্বরাষ্ট্র দপ্তরটা চালাচ্ছে তারা কি জানে যে বঙ্গে বিজেপি আসবে, বঙ্গে বিজেপি আসবে বলে লাফালাফি যারা করছে না, এই ভিতরকার খবরটা না দেখলে ভুয়ো হয়ে যাবে রসগোল্লাতে গোল্লা। তাই প্রসঙ্গে সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। আরও একবার জানিয়ে রাখি, কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে 2026-এর বিধানসভা ভোটের প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যটা শুনলেন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর।